আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো রেড চিলি সস বা সুইট চিলি সস। এটা আপনারা বাসাতেই একদম অল্প খরচে এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আমার চিলি সসটা তৈরি করতে কি কি প্রয়োজন সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনা লাল মরিচ নিয়েছি, সেটা আমি 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। আর নিয়েছি 3 কোষ রসুন এবং কিছু আদা, এটা আমি এখন ব্লেন্ড করে নেব। আর এখানে আমি আধা কাপ পরিমাণ পানির মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো গুলিয়ে রেখেছি, এটা আমার পরবর্তীতে লাগবে। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। আমি কিভাবে ব্লেন্ডটা করে নিয়েছি দেখুন আপনারা। আমি হালকা আধ ভাঙা মতো করে নিয়েছি, একদম মিহি করি নাই, কিন্তু এরকমই রাখতে হবে, একদম মিহি করা যাবে না। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 4 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন আর মরিচের সেই মিশ্রণটা দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দেব এবং একটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার এখানে বলক চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটা দেওয়ার পর আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো মরিচে যদি আপনাদের ঝাল বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই মরিচটা কমিয়ে নেবেন, কারণ সুইট চিলি সসে ঝাল বেশি হলে একদমই খেতে ভালো লাগে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়েছি। আপনারা যদি সসটা বেশি তৈরি করেন এবং বেশি দিন সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সোডিয়াম বেনজয়েট প্রিজারভেটিভটা ব্যবহার করতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত সসটা সংরক্ষণ করতে পারবেন। আমার সসটা প্রায় হয়ে এসেছে, এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন এর ঘনত্বটা, এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। আমার চিলি সসটা রেডি, এটা আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখুন আপনারা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা ঘন হয়ে এসেছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন। আমি আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।